नमस्कार बंधुरा आमी अपर्णा तुम्हारे सामने हाजिर हो गेছে একটা নিরামিষ রেসিপি নিয়ে। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তাই এই সময় তোমাদের সাথে আমি অনেক অনেক রকমের নিরামিষ রেসিপি শেয়ার করব। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ কাঁঠাল দানা নিয়েছি। প্রেসার কুকারে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে কাঁঠাল দানাগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর কাঁঠাল দানাগুলো সেদ্ধর সাথে সাথে গ্রেভিতে যে আলুটা ব্যবহার করব সেটাকেও এখানে সেদ্ধ করে নেব, তাহলে ঝটপট করে গ্রেভিটা হয়ে যাবে। আর এখানে সমস্তটাকে কিন্তু লো ফ্লেমে পুরো এটাকে দুটো সিটি মেনে নিতে হবে, তাহলে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কাঁঠাল দানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটাকে সহজেই কিন্তু পেস্ট করা যাবে। এবার এটাকে দুটো সিটি মেরে ঠান্ডা করে রেখে যতক্ষণ পর্যন্ত ভাপ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা খুলবো না। কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে হালকা করে ভেজে এটা একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। এদিকে কাঁঠাল দানাগুলোর ভাপ নামিয়ে বাটিতে এটাকে ঠান্ডা করে নিয়ে এটাকে বেটে নেব। আর অল্প অল্প করে মিক্সিং জারে দিয়ে বাটতে হবে, পুরোটা একসাথে দিলে কিন্তু ভালোভাবে বাটা হবে না। আর এটা বাটার সময় যদি বাটা না হয় তাহলে অল্প একটু পরিমাণ জলের কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর সাথে কাঁচা লঙ্কার সাথে সাথে আদাও কিন্তু ব্যবহার করতে পারো। সমস্তটাকে একদম সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গোটা অংশ না থাকে। আর এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিতে হবে। এতে কিন্তু এই কোপ্তা কারিগুলো টেস্টি হবে। তোমরা এতক্ষণ ভিডিও দেখে থাকলে বুঝতেই পারছো আজকে বানাচ্ছি কাঁঠাল দানার কোপ্তা কারি, যেটা খেতে দুর্দান্ত হয়। এবার এটাকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। এতে কিন্তু কোনো জলের পরিমাণ পড়বে না। এতে এটা বাইন্ডিংয়ের জন্য যতটা পরিমাণ বেসন পড়বে সেটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেহেতু এতে কোনো জল ব্যবহার করবো না তাই বেশি পরিমাণ বেসন কিন্তু দেওয়া যাবে না। এখানে কড়াইতে তেলটাও গরম হতে বসিয়ে দিলাম। আর এদিকে কোপ্তাগুলো ভালো করে মেখে নেওয়ার পর এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম যাতে কোপ্তাগুলো দু পিসটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে শেপে ভাজলে আর ভেতর অবধি কাঁচা না থাকে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কোপ্তাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ওপরটাও পুড়বে না, ভেতর অবধি কাঁচাও থাকবে না। এইভাবে একটু 2-3 মিনিট সময় ধরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলে কোপ্তাগুলো একদম ভেতর অবধি সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করবে না, একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এটা ভাজলেই বেশি সুন্দর ভাজা হবে। এরকম লাল করে ভেজে সমস্তটাকে তুলে নিয়ে ফিরে আসছি। তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে একটু পরিমাণ হিংও দিয়েছিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে। তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কার একটু পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তেলেতে এই কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে। এবার এর মধ্যে আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু আলু সেদ্ধ না করে একেবারে কাঁচা আলুও কিন্তু ব্যবহার করতে পারো। আবার এর মধ্যে গোটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। আর ঝালের জন্য কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা যদি আরও ঝাল খাও তাহলে কিন্তু ব্যবহার করতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। আলুটা যদি একটু সেদ্ধ করে এই নিরামিষ গ্রেভিতে ব্যবহার করা হয় না তাহলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে, যেহেতু এতে কোনো পেঁয়াজ পড়ে না। তাই এইভাবে করলে কিন্তু গ্রেভিটা বেশ একটু মাখো মাখো হয়। দেখছোই সমস্তটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু গরম জল দিলে গ্রেভিটা কিন্তু বেশ ভালো খেতে হয়। এবার বেশ খানিকটা পরিমাণ জল দিলাম, যেহেতু এখানে কোপ্তা বানাচ্ছি, যার কোপ্তা মানেই কোপ্তা কিন্তু অনেকটা জল শুষে নেবে ঠান্ডা হওয়ার পর। তাই বেশ খানিকটা জল দিয়ে পরিমাণ মতো নুন, অল্প একটু পরিমাণ চিনি দিয়ে গ্রেভিটাকে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, একটু পরিমাণ আটার গুঁড়িও দিলাম, যেহেতু এর মধ্যে আমি কোনো টমেটো ব্যবহার করিনি। আটার গুঁড়ি দিলে গ্রেভির টেক্সচারটা বেশ ঘন হবে, খেতেও বেশ ভালো লাগবে। টকবক করে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর সমস্ত কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে 2-3 মিনিট মতো গ্রেভির সাথে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে কোপ্তার মধ্যে কিন্তু গ্রেভিটা ঢুকে যাবে, খেতে বেশ ভালো লাগবে। নামানোর আগে তৈরি করে রাখা ভাজা মশলাটা আর পরিমাণ মতো অল্প একটু পরিমাণ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলেই তৈরি আজকের কাঁঠাল দানার কোপ্তা কারি।
আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করে